আজকে আমি বানাইমু সিলেটি মেরা ফিটা বা সই ফিটা হইবা আমি আজকে সিলেটি বান্তিয়ে দিমু। তো তাতে ফারা আমি প্রথমে গুড়ি ভাজিলাম হই একটু শেয়ার করি রেসিপি অনেকদিন থেকে ব্লগ আপলোড করলাম না আর অনেকগুলো ড্রাফটও জমাই গেছে হইতে আর একটু ভিডিও আপলোড করি ড্রাফট খালি করি। আর আমরা আখতামান হইল যে সই ফিটা খাই মাংস দিয়া ওয়েদার খুব ভালো সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। তো যে আমার যেমন পাবে এমন খাজ আমি কোনো জিনিস মাথা তাইলে আমি তাড়াতাড়ি চাইগুলা খরিলতাম। তো ইনো দেখতে পারো আমি প্রথমে চাউলের গুঁড়ি বাজিয়ে নিমুগি লাল করে বাজিমু। আর এই চাউলের গুঁড়িগুলো কিন্তু কিনা প্যাকেটের চাউলের গুঁড়ি একটা আদা ভাঙ্গা চাউলের গুঁড়ি পাওয়া যায় লইতে একটাও। আর এই তো আমি অনেকগুলা হরমু প্রায় 4 কেজি মতো হরমু চাউলের গুঁড়ি। তো বুঝতে পারা 4 কেজি কিন্তু অনেক বেশি। তো এনু আমি প্রথমে দেখতে পারা খুব ভালোভাবে একটু একটু করে বাজিমু বেশি দিলে আবার বাজা হইতো না জ্বলে যাব। তো একটু করে বাজিয়ে নিমু গিয়ে আমি একটু একটু করি। আর অন্যদিকে আমি গরুর মাংস ভিজাইছি আর ছয় ফিটার লগে তো গরুর মাংস না হইব এর লাগি গরুর মাংস ভিজাইছি। আর এনে আমি সকাল কোন নাস্তা বানাইমু এর লাগি পাস্তা রেডি করে রাখি দিছি চিকেন ডিম সবগুলা দিয়ে আমি একটু পাস্তা মেক করছি। আর এই তো আমার একবার চাউলের গুঁড়ি ভাজা হয়ে গেছে আরও আছে চাউলের গুঁড়ি কিন্তু বাজিমু। তো দেখতে পারো আবার চাউলের গুঁড়ি বুয়াইছি কারণ 4 কেজি চাউলের গুঁড়ি আমি আধা কেজি করি 4 বারে আমি হরমু 4-5 বারে হরমু আধা কেজি থেকে একটু বেশি দিয়া। আর এই তো আস্তে আস্তে চাউলের গুঁড়ি ভাজা কিন্তু অনেক কষ্ট এত বেদনা করে। যেহেতু তাই না করো এর লাগে হেল্প পাইরাম না তাই না এলে অবশ্যই হেল্প করবা চাউলের গুঁড়ি বাজতে পারতা না আমারও বাজা লাগবো। আর দেখতে পারা এত কিন্তু যারা চাউল গুঁড়ি ভাজে তারা বুঝতে পারে অনেক বেদনা করে এত। আর আমার এখনকার আমি চাউলের গুঁড়ি বাজরাম আর এখনকার পেঁয়াজ টিয়াজও কাটিরাম যাতে তাই নাই সারপ্রাইজ পাইলেন তাই বাড়া আসন হয়েছ না কি ফিটা খাইতা আমি কইছি না আমি পারতাম না। তো আইয়া তো দেখবা ফিটা বানানি হয়ে গেছে আমার এর লাগে সেইরকম তাই বাড়া থাকতে থাকতে আমি ফিটাটা বানাইলাই। আর এই তো আমার চাউলগুড়ি বাজার শেষ হয়ে গেছে আর এখন তো বাংলাদেশের গরমর সিজন আর সামনে কুরবানির ঈদ চলে আপনারা কি তা ফিটা বানাইবার প্রস্তুতি চলেননি আর কেমন ফিটা বানাইলে অবশ্যই জানাইবা কিন্তু কমেন্ট করিয়া জানাইবা কার এরিয়াত কুরবানির সময় চিতই ফিটা খাইনি না চাউলের রুটি খাইনি অবশ্যই কমেন্ট করবা। আমাদের কেন চিতই পিঠা চলে আমরা এরিয়াত চাউলের রুটি পরে খাওয়া হয় বাট চিতই পিঠা আগে বানাই তুই দিই সরি চিতই পিঠা না সই পিঠা ভুল হয়ে গেছে। আর আমার আকসায় দেখতে পাররা আমার খান্তা খালি চক্কর দিরা দেখতে পাররা অনেক আগের ভিডিও একটা আমার আকসার তখন মাথা চুল আসলো এখন আবার চুল নাই অনেক মিস করি আমার শরীর চুল। আর আমি তো কাম করলে তাই আমার লগে লগে থাকুন আমার খান্দায় খান্দায় থাকুন আমার ডিস্টার্ব করুন কামটা সুন্দরভাবে হয় না তানোর লাগি দেখতে পারা মাশাআল্লাহ তাহলে একটিং দেখা ও হাসুন আমার গুড়ির তো তা হর্তা আর নাচ আর দেখাইলাম বাকি প্রসেস চাউল গুঁড়ি আমার বাজা হয়ে গেছে। এখানে আমি একটু তুরাল মানে লবণ এড করে লিমু লবণ না ছাড়া তো মজা লাগতো না। তো লবণ এড করে লিমু আগে থেকে কিন্তু আমি কেটে গরম পানি করে রাখছি অবশ্যই গরম পানি দিতে হইব নাইলে ফিটা সুন্দর হইতো না। যেহেতু আমি আত লাগাইতে পারতাম না আত জ্বলে যাব এর লাগে আমি একটা দজি মেবি জানি না এটার নাম ওটারে আমি দিয়ে লারমু একটু ঠান্ডা হইলে বাদে আত দিয়ে আমি মেশাবো তো দেও আমি হরি কাম করতে তুমি কিতা কাম করতে তুমি ফিটা বানাই দেয়নি আচ্ছা আমার খাওয়াইবেন না এখন না রান্ধি আমি অত সময় মাহফুরির মা তুললা আবার আইলাম আমার চাউলের গুঁড়ি আমি মাখাইয়া আমি মিক্স করে তৈ দিছি দেখতে পারো আমি গুলা বানাই রাখি দিছি অনেকটা একটা করে করিলাম আমার অত কিন্তু পারফেক্ট হয় না আমি ইংল্যান্ড আওয়া বাদে ফিটা বানানি শিখছি অনেক সময় দেশে ট্রাই করছি আম্মাতার লগে খালা তারার লগে তাকিয়া তারার হাতে বইয়া বইয়া ট্রাই করছি কোনো দিনও হইছে না আমার এক গালা হইলে আর গলা ফিটার উঠে না বাট ইনো ইয়া ট্রাই করি করি মাশাল্লাহ আমার মানে কোনো সুরত চলিয়া ফিরা খাওয়ার যোগ হয়ে যায় ওই যায় মাশাল্লাহ। আর এই তো আমি একটা টরি বানাই লিবো সবগুলা আমি স্পিড মানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিলাইছি যাতে বোরিং না হয় না আপনারা। আর দেখতে পারা আমি তাড়াহুড়া করি বানাইলাম কিন্তু আর এই তো ফিটা বানানিও তো কঠিন কিছু নয়
যারার কাছে কঠিন কঠিন আর যারার কাছে সহজ সহজ, আমার কাছে তো ইজি লাগে রুটিটা কি 6 ফিটা বানাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর দেখতে পারা আমার স্টিমার আছে, আমি স্টিমার দিয়ে আমি এগুলো বয়ে রাখি দিমু, 2 স্টিমারে রাখি দিমু, অনেকবার দেওয়া লাগবো যেহেতু আমি অনেকটা বানাইলাম। তো আমি দুইবারে অনেকবারে দিছি। আর আমি এই তো স্টিম করিয়া যেহেতু আমি ইনটা দেখতে পারা আমি এটা স্পেসটা আমি বন্ধ করে দিলাম একটু গুলা দিয়া, যাতে বাতাসটা না বার হয়ে যায়। আর আমি রাখি দিব 40 মিনিট পর্যন্ত, আমি একটু মিডিয়াম আঁচে রাখি দিব। আমি সব কিছু রান্না শেষ হয়ে গেছে, পরে তাই নাইছুন বাসাত দিয়ে নাক সারাব্বু আই আমার একটু বুনাটা না সাত দিরা, যেহেতু আমি ওইদিকে ফিটা করলাম তো আমার হাত বড়া, এর লাগে হলাম একটু লাড়াত সাধ্য আমার এত লাড়া, তাই না মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে, দেখতে পারা অনেক বোনা বোন হয়েছে, কালার দিকে বুঝতে পারা। আর এই তো মাংসটা প্রায় ওই গেছে, গরুর মাংসই নো, তো অত বেশি ঝোল দিতাম না, একটু পাতলা পাতলা ঝোল রাখবো। আর তার সইভিটার তো একটু ঝোল দেওয়াও লাগে, যেহেতু শিরা দিয়ে খাইতে হইব। আর দেখতে পারো আমার এত থেকে একটা স্টিম ওই করেলছি আমি, আর আবার দিব আমি। মাশাআল্লাহ আমার পিঠাগুলো বহুত সুন্দর হয়েছে, কোনোদিন ভাবছি না দেশে থাকতে জানি সই পিঠা নিজে বানাইমু নিজে করমু আর খেউরে খাওয়াইমু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে এমন বুঝ দিছন যে আমি করতেও পারলাম, মানুষের খাওয়াইতেও পারলাম, একটা আলাদা শান্তিও লাগে যে কোনো জিনিস ফ্রোজেন কিনে খাইতে অন্য পিঠা সিটা নিজে বানাইতে পারলাম। আর এখন তো ইজি, ইউটিউবে দেখি অন্য জিনিস পারা যায়। আর দেখতে পারো আমার পুরি খাসা খাইতে চাইরা সব বাচ্চারা বলা, আমরাও ছোটো থাকতে করতাম। দেখতে পারো আমার সই পিঠাটা অনেক সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই তো আমার আদিয়ান মসজিদ থেকে একজন তাইন, আর তাইনও বালা পাইন সই পিঠা, তাইন অন্য কোনো পিঠা বালা পাইন না, সই পিঠা মাংস দিলে হাইলাইন। আর এই তো আমরা রেডি করলাম খানি, রাতকার খানি আমরা আজকে সই পিঠা দেখাইমু। রাইত হয়ে গেছে, খানির সময় হয়ে গেছে, আমি আস্তে আস্তে রেডি করলাম। আর এই দেখতে পারা আমরা খানি টেবিল আনিলছি সই পিঠা আর গরুর মাংস, এক্সট্রা কুচ্ছু আনতাম না, সালাদও আনতাম না কুচ্ছু না, কারণ তার লগে যাইতো না আর কুচ্ছু, আমরাটাও আমরা হয়ে যাব। আর আমার আদিয়ানো যে খুশি, একটু বাদে আদিয়ানোর মা তো নাই মুথায় না, মানে একটা মনও আছে একটা বাঙালি ফুড, বাট বুঝে হইতে পারে না এটা বাঙালি ফুড যে। আর আমি আজকে ছোট্ট করে রেসিপি দিলাম, আপনারা যদি চাইন আমি অনেক অনেক রেসিপি দিব। আমি সাধারণ একজন মানুষ, আমি কিচ্ছু জানি না, আমি ইংল্যান্ড আওয়ার বাদে রান্না বান্না একছি সপ্তাহ। আর চেষ্টা করবো এখন একটু রেগুলার ভিডিও দেওয়ার লাগে, কারণ আমি পারি না আকসা দিয়ান্ডে লইয়া ভিডিও মেক করা, এডিট করা, ভিডিও তোলা, সপ্তাহ লইয়া একটু এলোমেলো হয়ে যায়। আর আমার অলসতাইও সপ্তাহ কারণে আমি ভিডিও দিতে পারি না। আর কেউ সাপোর্টও করে না, ভিডিওত লাইক কমেন্ট কেউ করতে চায় না, এর লাগি মানে মোটিভেশন নষ্ট হয়ে যায়। যাই হোক ভিডিও দিমনি আমি, আর আপনারা যদি চাইন সিলেটি মাত দিয়া আমি ভিডিও দিতাম বা কোনো নর্মাল আমি ভিডিও দিতাম নি না সিলেটি, সবাই জানাইবা। আর আজকে তো আমাদের দেখতে পারা ঘরের সবাই খুশি ফিটা ভাইয়া, আর আমি ফিটা বানাই। আর অবশ্যই জানাইবা আপনারা কুরবানির সময় কিতা খাইরা, সই ফিটা নি না চাউলের রুটি, কারণ সামনে তো কুরবানি আসছে, সবর গরু একটা ঈদ ভাই, আমরা বিদেশি লাইফ রে ভাই, আমরা কোনো ঈদ নাই কিচ্ছু নাই, এই তো রান্না ভাড়া খাওয়া, ঈদের কোনো ফিলিংস ওয়ার না। যাই হোক সবর ঈদ সুন্দর হোক, আর আমরা খাওয়া দাওয়া চলে দেখতে পারা সবে কিন্তু আনামাতি খাইরা, কোনো মাত কথা নাই। আর এই তো আমি বা আকসা দিয়ান্ডে দিলাম বাঙ্গিয়া, আকসাও ফার্স্ট টাইম ট্রাই করেন, তাই ফিটাও খাইবা তরকারি লাগাইতে না, কারণ তরকারি একটু স্পাইসি, তো তাই তো পারতা না খাইতে। তবুও আমি ট্রাই করি আকসারে আমরা লগে এক টেবিলে বইয়া খাওয়াইতে, যাতে তার অভ্যাস হয়, স্কুলে গেলে মানে একলা একলা খাইতে পারেন, কারণ স্কুলে তো আর টিচারে খাওয়াইয়া দিত না। এর লাগে আমার আকসায় আদি খাইতে পারেন, আদিয়ানে আবার একটু কষ্ট হয়, আদি খাইতে পারেন না, যেহেতু বড় বেবি তার সবসময় মুখ তুলে খাওয়াইতাম ওখানে। सिलेटी तुमने सिलेक्ट हो और बंगाली हमने यो तो हमने फैमिली से আর দেখতে পারছো না দিয়ানোর মা তাই বুঝাইতে পারে না। আর ওই তো স্কুল আমার ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। ওকে আল্লাহ হাফিজ।